মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। দেখো আমি প্রথমে সকালবেলা উঠে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, আর এদিকে বাসন থালাগুলোও মাজা হয়ে গেছে। কারণ আজকে আসছে আমার বোনেরা, মানে আমার 4টে বোন আর তার মেজো বোনের সেজো বোনের ছেলে। তো আমি তো খুবই এক্সাইটেড। তো তার জন্য দেখো তাড়াতাড়ি আমি কাজও করে নিয়েছি, তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি। তারপরে আমি এদিকে ডাল রান্না করব। আমি একটা ডাল রান্না করেছিলাম, মুসুর ডাল আর ছোলার ডাল। আমি হাত ঘষে রান্না করি, তো আমার সে যখন বলেছে দিদি তুই ডালটা করিস, আমার খুব সুন্দর লাগে। তো ওই জন্য করে দেখো আমি ডালটা কীভাবে বানিয়েছি, ভাবলাম রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ারও করা যাক। তো দেখো আমি প্রথমে দুরকম ডাল মিশিয়ে ধুয়ে নিচ্ছি, কম বেশি হলেও কোনো অসুবিধা নেই। ভালো করে ধুয়ে নিয়ে তাতে দেখো আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু নুন, তারপরে দিয়ে দিয়েছি আমি একটু আদা রসুন বাটা সামান্য, আর সরষের তেল দিয়ে, আর দিয়েছিলাম একটু পেঁয়াজ দিয়ে ভালো করে হাত ঘষে বসিয়ে দিয়েছিলাম। তো ডালটা আমার বোন খেয়ে বলে দিদি তুই এই ডালটা কীভাবে করিস বলতো, আমার খুব ভালো লাগে। তো এই রেসিপিটা আমি এতে শেয়ার করে দিলাম, আমার বোন দেখেও নেবে আর তার সঙ্গে তোমরাও দেখে নেবে। তো এই ডালটা আমার বোন খেয়ে তো খুবই নাম করে। এর আগেও একদিন করেছিলাম, তো যেদিন আমার ননদের আইবুড়ো ভাত খাইছিলাম সেদিন আমার বোনের জন্য একটু পাঠিয়েছিলাম। তো বোন বললো দিদি এই ডালটা খুবই সুন্দর হয়েছে। তো সেই রকম দেখো আমি একের পর এক দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়ার পরে তারপরে একটুখানি মানে চিনি, নুনটা ব্যালেন্স হওয়ার জন্য, মানে নুনটা ব্যালেন্স হওয়ার জন্য অ্যাকচুয়ালি না, মানে নুনটা দিয়ে দিচ্ছি কারণ যতটা পরিমাণ নুন লাগবে তার ততটা। আর তারপর একটু চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে, কারণ যেহেতু ছোলা ডাল দেওয়া আছে, ছোলা ডাল একটু মিষ্টি না হলে ভালো লাগে না। ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে দেখো আমি এদিকে চা করে নিচ্ছি, কারণ সকালবেলা মতো কিছু খাওয়াই হয়নি। আমি মানে আনন্দের ঠালে আমি কিছু খেতেই ভুলে গেছি। তারপর ভাবলাম তো আমার তো কিছু খাওয়া হয়নি, তো তার জন্য করে আমি তাড়াতাড়ি করে চা করে নিচ্ছি। চা করে খেয়ে দিয়ে নিয়ে আমি একটু মানে মাংস আনতে যাব। তো তারপরে আমি দেখলাম মাংসের দোকানটা খুলিনি, জানো তো। আমি কীভাবে কী করবো আমার তখন কিছু মাথায় আসছিল না, যে মাংস দোকানটা খুলে নিয়ে আমার বড় বাড়িতে নিয়ে আমি কীভাবে ম্যানেজ করবো এত তাড়াতাড়ির মধ্যে, ফের আমার বর আবার টাইমের মধ্যে খেয়ে যাবে। আমি অনেকটা চিন্তার মধ্যে ছিলাম। তো তারপরে কি বলবো, মানে কি আস্তে আস্তে কাজ করলে, মাথা ঠান্ডা করে কাজ করলে সত্যি কাজটাতে অত সুন্দর হয় আমি বুঝতে পেরেছি। এখন বাজে তোমার ধরো সকাল 10:30টার মতো, দেখো তার মধ্যে আমার প্রায় অনেকটা কাজই হয়ে গেছে। আর আমার একটা ভাবি একটু পিঠে বানিয়েছিল। তো তোমরা এটা কী পিঠে বলে জানো আমাকে বলবে। আমরা তো দুধ একশো পিঠে বলি, কেউ আবার সাজের পিঠা বলে। তো যে যেমন পারে তেমনই বলে, আমি তো দুধ একশোই বলি। আর তার সঙ্গে নিয়ে একটু চা, দেখো আমার ডালে দেখো চিনিও দিয়ে দিচ্ছি, দেখেছো তো। আমি তো বললাম না যে একের পরে এক ব্যাস, যে ডালটা ভালো করে ফুটিয়ে নিতে, ওখানে কাঁচা জল দেওয়া আছে, তার জন্য ডালটা ভালো করে ফুটিয়ে নিলে ব্যাস রেডি। তারপরে ভাতও বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা মানে হতে টাইম লাগবে। আর পেঁয়াজ কেটে নিয়েছি আমি, কারণ এদিকে মাংসের জন্য আমি পেঁয়াজ আলু সব কেটে নিচ্ছি। মাংসটা এদিকে পাইনি আমি পেঁয়াজ আলু, কিন্তু তার আগে আমি কেটে রেডি করে রাখছি, কারণ আমি তো এইদিকে জানি এদিকে না পেলে আমি একটু ওদিকে যাবো। আর একটু ফুল চিংড়িটা একটুখানি ভালো করে আমি জাল দিয়ে নিয়েছি, সামান্য আদা রসুন নুন লঙ্কা একটু হলুদ দিয়ে ভালো করে আমি জাল দিয়ে নিয়েছি। ওটাকে বড়া করলেও ভালো লাগে, আবার মাখা করে খেলেও ভালো লাগে। মাখা বলতে মানে ভর্তা করে, ফুল চিংড়ির ভর্তা করে খেলেও ভালো লাগে। তারপর দেখো আমি নরেন্দ্রপুর চলে গিয়েছিলাম, এখানে দোকান খুলিনি বলে নিয়ে এসেছিলাম চিকেনটা তাড়াতাড়ি ধুয়ে নিয়ে আমি এদিকে দেখো মাংসের আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, কারণ আমি চিকেনের আলু তো ভেজেই নিই। তারপর আমার বোনেরা দেখো চলে এসেছে। তারপর খেয়ে দিয়ে নিয়ে আমরা দেখো কত এনজয় করছি। মানে আমার বোনের এই মানে ছোটোটা তো এত দুষ্টু হয়েছে কি বলবো, দেখো না কত দুষ্টুমি করছে। আর মুখটা দেখেছো, মুখটা কেমন করছে, মুখে বেলুনটা দিচ্ছে বলে। এদিকে বেলুনটা কারোর হাতে দেবে না, এদিকে বোন নিয়েছে বলে কি করছে রাগে, আর নাকে সুরসুরি লাগছে না সেই জন্য। তারপর আমরা আনন্দ করার পরে তারপরে দেখো আমার বোনটা তো চলে গেল। আর আমার বোনের ছেলেটা দেখো কতটা মুখ খারাপ, মনটা খারাপ হয়ে গেছে আমার কাছে থাকবে বলে। তো ভিডিওটা এই পর্যন্ত, আর বড় করছি না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, আর আমার পাশে থাকবে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে। তো চলো টাটা। চলে যাচ্ছ? চলো বাবা আমরা চলে যাই। চলো তোমার কাছে চলে যাবে, এই চলে যাবে মানে ডাস্টবিনের ভিতরে ঢুকছি।